হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। আজকে এএনএম জিএনএম 2024-এ কাউন্সিলিংয়ের কাট অফ সংক্রান্ত কিছু ডিসকাস করবো, আলোচনা করবো। এএনএমে কাট অফ কত গেল, জিএনএমে কাট অফস কত গেল, ওবিসি কাট অফস কত গেল, ঠিক আছে, জেনারেল কাট অফস কত গেল, এসসি কাট অফস কত গেল ও ইডাব্লিউএস কাট অফস কত গেল, সমস্তটা ডিসকাস করবো, আলোচনা করবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং তোমাদের এর যে ডকুমেন্ট ভেরিফিকেশান যে ডকুমেন্টগুলি লাগবে, সেই ডকুমেন্টগুলো কী কী হতে চলেছে সে নিয়ে ডিসকাস আলোচনা করব। কী কী লাগবে, কয় কপি করে লাগবে, ঠিক আছে, তো তোমাদের ডিসকাস আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করো এবং তোমাদের যদি এটা ভিডিওটা হেল্পফুল মনে হয় তো অবশ্যই লাইক করো, ঠিক আছে, লাইক করতে কেউ ভুলো না। তোমাদের একটু ভালোবাসা প্রয়োজন, চ্যানেলটাতে একটু ভালোবাসা দিও। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। তো দেখো এএনএম জিএনএমে কাট অফস কত যেতে চলেছে, এএনএম কাট অফস কত যেতে চলেছে, এএনএম অ্যানালাইসিস কাট অফস কত চলেছে 2024-এ ফার্স্ট রাউন্ড কাট অফ কত হয়েছে তোমাদের কমেন্ট তোমাদের কাছে শেয়ার করব। কারা কত কাট অফসে কলেজ পেয়েছে, ঠিক আছে, কারা কত কলেজে কাট অফসে কলেজ পেয়েছে, সরকারি গভর্নমেন্ট কলেজ পেয়েছে। সবটা স্টেট গভর্নমেন্টের কথা বলবো আমি, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের কথা বলবো আমি। ওপেন ক্যাটাগরি, প্রথমে চলি ওপেন ক্যাটাগরিতে কাট অফ কত গেছে। ওপেন ক্যাটাগরিতে তোমাদের যে কাট অফটা গেছে সেটা হচ্ছে 750। এএনএমে জিএমআর র্যাঙ্ক কিন্তু 750-এ তোমাদের জিএমআর র্যাঙ্ক 750-এ কিন্তু কলেজ পেয়েছে। জিএমআর র্যাঙ্ক 750-এ তোমাদের কিন্তু কলেজ পেয়েছে। ওপেন ক্যাটাগরি হলো। এবার হচ্ছে ওবিসি, ওবিসি বি, ওবিসি বি, ওবিসি এ, ওবিসি বি এর মধ্যে দেখো ওবিসি এ আগে বলি। ওবিসি এ কাট অফ পেয়েছে 900 তোমাদের কিন্তু কলেজ পেয়েছে ওবিসি এ, ঠিক আছে। ওবিসি এ 900-তে কিন্তু সরকারি গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কলেজ পেয়েছে। ওবিসি এ তোমাদের 900 কাট অফ গেছে, ঠিক আছে। তোমাদের ধরো একটা কথা তোমাদের এখানে বলি যে এক্স্যাক্টলি সবার সাথে মিলবে এটা নয়। তোমাদের হাইস্ট কমেন্ট আমি অনেক ভিডিও রিলেটিভে দেখেছি বলেই তোমাদের মাঝে শেয়ার করছি। এবার বলবে যে স্যার অতটি কাট অফ তো যায়নি। হ্যাঁ, আমি তোমাদের দেখেছি বলে বলছি, তোমাদের উপর বিশ্বাস রেখেই তোমাদের উপর কথা বলছি, ঠিক আছে। আর এর উপরেও যেতে পারে, এর একটু নিচেও আসতে পারে, এরকম একটা আইডিয়া হয়, কিন্তু নিচে আসবে না, ওপরেই যাবে, ঠিক আছে, ওপরেই যাবে। তো এরকম একটা আইডিয়া আমি মানে তোমাদের কমেন্ট থেকে নিয়ে আমি তোমাদের মাঝে শেয়ার করছি, এরকম একটা আইডিয়া গেছে। ওবিসি বি, ওবিসি বি এ 800 কেটে বুঝে 800 থেকে 830-এর মতো, ঠিক আছে, 800 থেকে 830-এর মতো গিয়েছে ফাইনাল কাট অফ, এএনএম ফার্স্ট রাউন্ড কাট অফ, ঠিক আছে। তারপরে আসি আমরা ইডাব্লিউএস কত কাট অফ গেছে। ইডাব্লিউএস তোমাদের কাট অফ গেছে 3121 কিন্তু তোমাদের ইডাব্লিউএস কাট অফ গেছে ফার্স্ট রাউন্ড। এএনএমে অ্যানালাইসিস কাট অফ ইডাব্লিউএসে কিন্তু গেছে, ঠিক আছে। তারপরে আসি আমরা এসসি 1200 কাট অফ গেছে, এসসিতে 1200 কাট অফ গেছে জিএমআর র্যাঙ্ক। এসটিতে 7000 পর্যন্ত কাট অফ গেছে, 7000 জিএমআরে কিন্তু কাট অফ গিয়েছে। তারপরে আসি আমরা যে এসসি ওবিসি বললাম, সিভিল, এবার হচ্ছে সিভিল ডিফেন্সে কত কাট অফ গেছে। সিভিল ডিফেন্স মানে সিডি সিভিল ডিফেন্সে 2100 পর্যন্ত কাট অফ গেছে, ঠিক আছে, 2100 পর্যন্ত কাট অফ গেছে তোমাদের জিএমআর র্যাঙ্কে, ঠিক আছে, 2100 পর্যন্ত কাট অফ গেছে। তোমাদের অ্যানালাইসিস করে অনেক কষ্ট করে তোমাদের এ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। 2100 গেছে কাট অফস, মানে আমি যেটা দেখেছি তোমাদের সেটাই তোমাদের মাঝে আমি শেয়ার করছি। তারপরে তোমাদের এসসি হলো। এবার তোমাদের আর কি থাকছে, অরফ্যান ক্যাটাগরি থাকছে। তোমাদের অরফ্যানে তো বলেছিলাম যে অল যাদের 60,000 70,000 আছে তারও পেয়ে যাবে,
কিন্তু আমার একটা স্টুডেন্ট, ঠিক আছে, ওর প্রায় 30,000-এর কাছাকাছি মনে হয় সম্ভবত ছিল জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, 30,000-এর কাছাকাছি ছিল, সে জিএনএম পেয়েছে, কিন্তু জিএনএম পেয়েছে। তো এএনএম যদি কাট অফ রেলের দেখো তাহলে 25 থেকে 22 থেকে 25,000-এর মধ্যে কিন্তু কাট অফসটা গেছে, 22K থেকে 25K মধ্যে কাট অফসটা গেছে, ঠিক আছে। 22K থেকে অরফ্যান ক্যাটাগরি, ঠিক আছে, অরফ্যান ক্যাটাগরি কিন্তু 22K থেকে 25K-র মধ্যে যারা ছিল তাদের কিন্তু কাট অফটা তারা পেয়েছে এএনএমে, ঠিক আছে। তারপরে তোমাদের এবার হচ্ছে জিএনএমের ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফস কীরকম গেছে। জিএনএম ফিমেল ক্যান্ডিডেট জিএনএম ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফস কীরকম গেছে। প্রথমে ওপেন কথা বলি, ওপেনের যে ওপেন কতটি কাট অফ গেছে। ওপেন মানে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট 3758, ঠিক আছে, 3700 মানে 7358 কিন্তু কাট অফ গিয়েছে জিএনএমে জেনারেল ক্যাটাগরি ওপেন ক্যাটাগরিতে, ঠিক আছে। জেনারেলে ওপেন ক্যাটাগরিতে 3758 কাট অফ গেছে। এবার হচ্ছে ওবিসি এতে কাট অফ গেছে 4200। ওবিসি এতে জিএনএমে জিএমআর র্যাঙ্ক ওবিসি এতে গেছে কাট অফ 4200 তোমাদের কিন্তু কাট অফ গিয়েছে, 4200 তোমাদের কিন্তু কাট অফ গিয়েছে। তারপরে তোমাদের হচ্ছে ওবিসি বি 3800 মতো কাট অফ গিয়েছে, ঠিক আছে, 3800 মতো কিন্তু 3000 লিখে দিচ্ছি, হ্যাঁ 3800 মতো কিন্তু কাট অফ গিয়েছে। 3800-র মতো কিন্তু তোমাদের যে কাট অফসটা জিএমআর র্যাঙ্ক ওবিসি বিএ কাট অফস গেছে। তারপরে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে এসসিতে গেছে 6233 অ্যানালাইসিস কাট অফ তোমাদের বলছি, ঠিক আছে, 6233। এসটি আমি যেটা প্রথমে দেখেছিলাম 17,800, ঠিক আছে, 17,843, ঠিক আছে, পরে করে যেটা দেখতে পেলাম 18,909 কিন্তু জিএমআর কাট অফ গেছে, জিএনএম কাট অফ গেছে 18,909 তোমাদের গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট জিএনএম কলেজ কিন্তু পেয়েছে। এবার ইডাব্লিউএস 8,193 কিন্তু কাট অফ গিয়ে তিনি কলেজ পেয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদের কী বাকি থাকলো, সিডি বাকি থাকলো, মানে সিভিল ডিফেন্স বাকি থাকছে। সিভিল ডিফেন্সে তোমাদের 6,300 কাট অফসে কিন্তু এএনএম ফার্স্ট রাউন্ডে কিন্তু পেয়েছে কলেজ, ঠিক আছে। আর অরফ্যানদের শুরু হয়েছে, দেখা শুরু কলেজ শেষের বলতে মানে এক্স্যাক্টলি বলতে পারছি না, তো শুরু হয়েছে ধরো অরফ্যান যারা ছিল তাদের কিন্তু শুরু হয়েছে 28,000 থেকে তেনারা শুরু করেছে, ঠিক আছে, 28,000 থেকে যে একটা 28,000 থেকে ও জিএমআর থেকে শুরু হয়েছে, এক্স্যাক্টলি 27,000 থেকে 28,000-এর মধ্যে শুরু হয়েছে। আর তার আগে যারা ছিল তাদের এএনএমে হয়েছে, ঠিক আছে, তারপরে যারা আছে তাদের জিএনএমে নাম এসেছে। তো ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এএনএম জিএনএমের কাট অফ সংক্রান্ত গেল। আর এবার তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে, আপগ্রেডেশন, ঠিক আছে, আপগ্রেডেশন অন কীভাবে, দেখো একটু বোঝার চেষ্টা করো যে তোমাদের ফার্স্ট রাউন্ডে ফার্স্ট কলেজ দেখো তোমাদের একটু বুঝাই, 1 2 3 4 5 6 7 এই 7টা কলেজ তোমরা সাজিয়েছো, ঠিক আছে, 7টা কলেজ তোমরা সাজিয়েছো। 7টা কলেজ সাজানোর পরে তোমাদের ফার্স্ট 1 নম্বর কলেজে তোমার সিট অ্যালোটেড হলো। এবার তুমি বলছো সেখানে কোন ফর্মটা তোমরা আপগ্রেড করবে, মানে আপগ্রেডেশন অন রাখবে না অফ রাখবে।
ইয়েস করবে না নো করবে। দেখো তোমাদের ফার্স্ট রাউন্ডে যদি কলেজ পাও তাহলে আপগ্রেডেশন নো হবে। কেন? যে আপগ্রেডেশন তুমি ওখানে কোনো তোমার চান্স থাকছে না যে তুমি আপগ্রেড করে অন্য কলেজ যেতে পারবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যে যদি কেউ 2 নম্বর কলেজ পায় বা 3 নম্বর কলেজ পেলো, সে আপগ্রেডেশন ইয়েস রাখ, যদি ওর ইচ্ছা মতো যদি জাগে যে আমি না আমার পছন্দের কলেজে আমি 1 নম্বর ছিল, সে যদি 1 নম্বর যদি যেতে চায় তাহলে সে 1 নম্বরের জন্য আপগ্রেডেশন ইয়েস ফর্মটা ফিল আপ করবে। আপগ্রেডেশন ইয়েস ফর্মটা সে ফিল আপ করবে, ঠিক আছে। আপগ্রেডেশন ইয়েস ফর্মটা সে ফিল আপ করবে, ফিল আপ করে যে কলেজটার ফার্স্ট রেখেছে সেই কলেজে কিন্তু জমা দিয়ে আসবে, ঠিক আছে। বুঝতে পারলে আপগ্রেডেশন অন আর ইয়েস আর নোর মধ্যে পার্থক্যটা। আর এবার হচ্ছে তোমাদের ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে একটু আলোচনা করে দিই, ঠিক আছে। ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে তোমাদের আলোচনা করে দিই। দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদের যে ডকুমেন্টগুলো চেয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট 4 পিস লিখে আছে। দেখো তোমাদের কিন্তু অফিসিয়াল এটা ডেটা, ঠিক আছে, অফিসিয়াল ডেটা যে 4 পিস করে তোমাদের লাগবে। এইচএসের মার্কশিট কিন্তু 4 পিস লাগবে। অরিজিনাল রেসিডেন্স সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, পারফর্মা A1, ঠিক আছে, তোমাদের পারফর্মা A1 যেটা ছিল সেটাও তোমাদের অরিজিনাল লাগবে। ডোমিসাইল সার্টিফিকেটও তোমাদের 4 পিস লাগবে। আর ভিডিওর ইনকাম সার্টিফিকেট যেটা বলছিলাম সেটাও তোমাদের কিন্তু 4 পিস লাগবে, ঠিক আছে। তার নিচের দিকে স্ক্রল করো, তোমাদের A1 পারফর্মা তো ফিল আপ করা হয়েছে অবশ্যই ডিএম এসডিএম দ্বারা, এসডিও দ্বারা বা বিডিও দ্বারা, কালেক্টর ভিডিও দেখতে পাচ্ছ এখানে তোমাদের কালেক্টর ভিডিও এসডিও দ্বারা তোমাদের এটা করতে হবে। এইগুলো নিয়ে আগে আলোচনা করেছি, তোমাদের বেশি কথা বলবো না নিয়ে। তারপরে হচ্ছে অরিজিনাল রেসিডেন্স সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, হেড মাস্টার। এবারে হ্যাঁ এখানে হেডমাস্টার কেন বলেছে, A2 ফর্মেটে, A2 ফর্মেট যেটা রয়েছে তোমাদের ক্লাস 2023-এ যারা এইচএস পাস করেছো, এইচএস পাস করে যারা জিএনএমের জন্য গ্রহণ করছো, তো যারা ক্লাস 12-এর আছো তারা বুঝতে পারবে তোমাদের হেডমাস্টার সিগনেচার লাগবে, ঠিক আছে। তারপরে তোমাদের কি বলেছে, ফুল নেম, অথরিটি, ইস্যু অথরিটি, ডিজিগনেশন, প্লেস অফ পোস্টিং, অ্যাড্রেস, ফোন নাম্বার, আইডি নম্বর, ঠিক আছে, তোমাদের এগুলো লাগবে। অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। WBJE অ্যাডমিট কার্ড লাগবে 4 কপি, র্যাঙ্ক কার্ড লাগবে, সিট অ্যালটমেন্ট লাগবে, আপগ্রেডেশন ফর্ম লাগবে, আপগ্রেডেশন এস নো দুটো ফর্ম যেটা আছে তোমাদের বললাম, অ্যাকনোলেজমেন্ট স্লিপ লাগবে, ঠিক আছে, কাউন্সিলিং ফিজ লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, পাসপোর্ট যদি থাকে। আর তারপরে বলছে ইমিউনাইজেশন কার্ড, তোমাদের এগুলো দুটো যদি না থাকে দেবে না, যেটা আছে তোমাদের নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেটের পরে সেলফ ডিক্লারেশন, ইংলিশ ফর্মেট, বেঙ্গলি ফর্মেট যেটা থাকবে, গার্জিয়ান ডিক্লারেশন, তারপরে ভোকেশনাল সাবজেক্ট, হেলথ কেয়ার, সায়েন্স অনলি, পাসপোর্ট সাইজ কালার ফটো 4 পিস এবং কভার ফাইল একটা নিয়ে যাবে, ঠিক আছে। এগুলো তোমরা দিনে নিয়ে যাবে। আর একটা যেটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে বলেছে নেম অফ স্টুডেন্ট, দ্য অ্যাপ্লিকেন্ট অফ মাস্ট বি 17 ইয়ার থাকতে হবে, ঠিক আছে। এই যে দেখো তোমাদের এটা 17 ইয়ার্স, এটা তোমাদের দেখাচ্ছি, দেখো 17 ইয়ার্স। এজ প্রুফ থাকতে হবে, এজ প্রুফ তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেটা বললাম তোমাদের। তারপরে এইচএসের পাসিং সার্টিফিকেট, ইংলিশ মার্কস 30 মার্ক থাকতে হবে ইংলিশে, আর তোমাদের এইচএসে 40% থাকতে হবে। অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট ভিডিও এসডিওর মাধ্যমে যেটা হয়, ঠিক আছে। আর তোমাদের অরিজিনাল রেসিডেন্স সার্টিফিকেট, ডোমিসাইল, তারপরে ডিজিগনেশন, তারপর তোমাদের যেটা অথরিটি বললাম আমি, ইস্যু অথরিটি, ডেজিগনেশন, প্লেসিং, পোস্টিং, অ্যাড্রেস, ল্যান্ডলাইন নাম্বার বা ফোন নাম্বার, আইডেন্টি কার্ড নম্বর, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে, স্টুডেন্ট পিকচার, অ্যাটেস্টেড, সিগনেচার, রেজিস্ট্রেশন, টেস্ট রিপোর্ট, এক্সরে, তোমাদের রিপোর্টগুলো নিয়ে যেতে হবে। WBJEর অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, সিট অ্যালটমেন্ট, এস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ওবিসি এনসিএল নিয়ে যেতে হবে, ওবিসি বি এনসিএলে হতে হবে। এখানে দেখো ওবিসি এনসিএলের জন্য তোমাদের কিন্তু ওবিসি এনসিএল করার জন্য 1/1/2024-এর পিছনে মানে পরে হতে হবে, তাহলে তোমরা এটা পাবে। তারপরে ওবিসি 31/3/2024-এর এটা পরে হতে হবে। ইডাব্লিউএস সার্টিফিকেট হবে 31/3/2024-এর পরে হতে হবে। এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, সিভিল ডিফেন্স যদি থাকে সিভিল ডিফেন্স নিয়ে যাবে সার্টিফিকেট। অরফ্যান যারা রয়েছে অরফ্যানদের জন্য নিয়ে যেতে হবে। তারপরে পিডাব্লিউডি যারা রয়েছে 50% 40% তোমাদের পার্সেন্টেজ থাকতে হবে। ভোকেশনাল সাবজেক্ট হেলথ কেয়ার সায়েন্স অনলি থাকতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের বলে দিলাম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের হেল্পফুল ভিডিও মনে হয় তবে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকে সবাই, ধন্যবাদ।